সেই মহান রবের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হয়েছে, একটু শেষ করতে যদি দেরি হয় কষ্ট হবে? চলে যাবেন না তো আমাকে ছেড়ে? আমি তো মেহমান, আমাকে থুয়ে গেলে তো বিপদ। আমি আপনাকে নিয়ে শেষ দোয়া পর্যন্ত থাকতে চাই। আমার সঙ্গে সবাই সময় কাটাবেন তো ইনশাআল্লাহ? আমরা সময় কাটাবো না, সময় কাটাবো কি নিয়ে? কোরআন নিয়ে। যতক্ষণ থাকবো গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবো ফেরেশতারা দোয়া করবে। বলি আলহামদুলিল্লাহ। আসুন সোজা আলোচনার দিকে চলে যাই। আমার হারুন ভাই পাশে যিনি বসে আছেন, খুব দামি একটা কথা বলেছেন। একটা পরিবার সমাজ ধ্বংসের জন্য একটা মাদকাসক্ত ছেলেই যথেষ্ট। খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি নোট করেছেন। আমি চেষ্টা করছি সে বিষয়ে কিছু বলবো আমি ইনশাআল্লাহ। এরপরে আমার ডান পাশেও কিছু ভাইজান, তারাও কিছু সুন্দর সুন্দর কথা বলেছেন। শেষ ক্লাসে ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমরা বসেছি কোন কিতাব নিয়ে? পুরাতন না নতুন? ভালো করে কর। কেমনে নতুন হয়? আবার পুরাতন বললেন? প্রশ্ন কিন্তু খুব জটিল। কোরআনটা কি নতুন না পুরাতন? নতুন না পুরাতন? চির নতুন। বলুন কি বলুন? চির নতুন। এ কোনো পুরাতন হবে না কখনো। এমন একটা কিতাব এটা। প্রশ্ন যে করছি বিরক্ত হচ্ছেন না তো? আবার প্রশ্ন করলে উপকার হলো, মনে থাকে, মনোযোগিতা থাকে। কোরআন পুরাতন না, কোরআন চির নতুন। শুধু নতুন না, চির নতুন। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আকাশে মেঘ হয় না? এই মেঘ কেন হয়? কোরআন জবাব দিয়েছে। কেমনে হয়? কোরআন বলে দিয়েছে। মেটেরোলজিক্যাল সায়েন্স তো, আবহাওয়া বিজ্ঞান তো কেবল বলল, আর কোরআন বলে দিয়েছে ১৫০০ বছর আগে। এই যে আকাশ এবং জমিন, এর মাঝে মহাশূন্যতা, এটা তো ছিল না। এই জমিন এবং আকাশ ছিল লাগানো। কি ছিল? লাগানো। প্রচন্ড ধাক্কা লেগেছে। ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। কি থিওরি? বিগ ব্যাং থিওরি। এটা বিজ্ঞান হালে এসে বলতেছে, কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বিজ্ঞান হালে এসে বলেছে, কোরআন অনেক আগেই বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। আরেক জায়গায় বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। কাফেররা কি দেখে না? তারা যে ইথিজমে বিশ্বাস করে, তারা যে নাস্তিক হয়ে বসে আছে, তারা কি লক্ষ্য করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে আমি আল্লাহ মাঝখানে মহাশূন্যতা দিয়ে দিয়েছি। চিন্তা করা যায় কোরআন কত আগে বলে দিচ্ছে, যে যুগে মানুষ জানতোই না এগুলো কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির তথ্যটা কত আগে জানায় দিলেন, কত আগে এই বিষয়টা ফাইন্ড আউট করলেন। হালে বিজ্ঞানে সেটা প্রমাণ করেছে। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বললেন,
আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। আবহাওয়া বিজ্ঞান বলতেছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ? বায়ুর প্রবাহ। এরপরে মেঘের স্তূপীকরণ এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে সেম একই বক্তব্যই দিয়েছেন কোরআনের ভিতরে। সূরা রুমের 48 নম্বর আয়াতে তিনি বলেন, তিনি সেই মহান রব যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর মেঘমালাকে তা সঞ্চারিত করে। এরপরে তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রেখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার করলো? কোন 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 জায়গা থেকে? কোরআন থেকে ধার নিয়েছে। আবার এই যে বৃষ্টিটা হয়, মেঘ সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয় পানি থেকে। এই পানিটা বাষ্পীয় আকারে জমিন থেকে তোলেন কে? আসতে বলবেন, তোলেন কে? আমার আপনার বাড়ির সামনে শীতকালে বৃষ্টি নাই, পুষ্কুনির পানিগুলো, পুকুরের পানিগুলো কমে না বাড়ে? তো পানিগুলো যায় কই বলেন? বাষ্পীয় হয়ে উপরে ওঠে। পৃথিবীর হোল টেকনোলজি, সব প্রযুক্তিগুলোকে যদি এক জায়গায় করে যদি চেষ্টা করা হয়, কিয়ামত পর্যন্ত পানি চক্রের এই ওয়াটার সাইকেল, এটা কি মানুষের দ্বারা তৈরি করা সম্ভব? আসতে সম্ভব? সম্ভব না। এবং এই বৃষ্টি যে আল্লাহ নাজিল করেন, অপরিমিত না পরিমিত? আসতে বলে, পরিমাণ ছাড়া না পরিমাণ সহ? পরিমাণ সহ। বেশি হলে সমস্যা, বেশি হলেই তো মানুষ বাঁচা কঠিন হয়ে যাবে। তবে প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে বন্যা হয় কেন? লক্ষ্মীপুরে এবার যে পানি হয়েছে নাকি? আচ্ছা, লক্ষ্মীপুরে যে পানি এসেছে, নোয়াখালীতে যে পানি আসছে, যারা ইয়াং ছেলে পেলে, যারা যুবক, তোমরা কি দেখছো এর আগে? না। এমনকি অনেক মুরব্বীরাও জানে না যে এইরকম হঠাৎ আকস্মিক বন্যা এটা আল্লাহ দেননি, আমাদের প্রতিবেশী দিয়েছে। ঠিক আছে না? প্রতিবেশী দিয়েছে। বিশ্বের কোন দেশে এমন আইন নাই, কোথাও নাই যে উজানে কেউ বাঁধ নির্মাণ করতে পারে। যা বাঁধ তৈরি হয়েছে ৭১-এর পরে ৭৪-এ, ফারাক্কা বাঁধ, এর আগে কেউ করার সাহস পায়নি, কারণ বোম্বিং মেরে উড়ায় দেবে। সম্মানিত বন্ধুগণ, ফিলিস্তিন যতটুকু ঝুঁকিপূর্ণ তার প্রতিবেশী রাষ্ট্র দ্বারা, আমি তো মনে করি মুসলিম বিশ্বে ৫৬টি মুসলিম রাষ্ট্রের ভিতরে সবচাইতে ঝুঁকিপূর্ণ রাষ্ট্র হচ্ছে আমার বাংলাদেশ। ঠিক কিনা? এটাকে টিকে রাখার জন্য ঐক্যের বিকল্প নেই, ঐক্য থাকতে হবে। আমার এই ভাইজান কিছু ইঙ্গিত করেছেন, আমি বলবো সব দিক থেকে আস্তে আস্তে করে আমি কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মানুষ পানিতে মরে আল্লাহর দোষে না বান্দার দোষে? বলেন, বান্দার দোষে। সম্মানিত বন্ধুগণ, এই বৃষ্টির পানি আল্লাহ পাক পরিমাণ মতো নাজিল করেন। কি পরিমাণ? যে পরিমাণ পানি আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন, ওই পরিমাণ পানি নাজিল করেন। আল্লাহু আকবার বলেন। কি প্ল্যান তার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদরিন فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুজ যুখরুফ আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে বলেছেন, তিনি সেই মহান রব যিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন বিকদারিন, পরিমাণ মতো করে। জোরে বলি সুবহানাল্লাহ। পরিমাণ মতো করে নাজিল করেন। সায়েন্স বলতেছে, গবেষণা বলতেছে, আধুনিক বিজ্ঞান বলছে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে পানি বাষ্পীয় আকারে উপরে ওঠে হলো
16 মিলিয়ন টন পানি। 16 মিলিয়ন টন, কেউ তো আল্লাহু আকবার বললেন না। এবং প্রতি বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক বাষ্পীয় আকারে জমিন থেকে তুলেন। আল্লাহু আকবার। যদি এই সিস্টেম যদি না থাকতো, পৃথিবীর কোনো সিস্টেম থাকতো, মানব অস্তিত্ব থাকতো, কোনো প্রাণের অস্তিত্ব থাকতো, সব বিলীন হয়ে যেত। সব করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এরকম করে কোরআন সব তথ্য দিয়ে দিয়েছে। সেই মহা তথ্য থেকে আমি ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। এই আয়াতের শুরুটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ইঙ্গিত দিয়ে, যে মুমিনরা, তোমরা তো মুমিন, তোমরা পৃথক থাকবে না, তোমরা এক হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা কি হবে? এক হবে। ধরুন 36 জুলাই নাকি, ঠিক আছে 36 জুলাই তো, আচ্ছা, যে একটা পরিবর্তন যে এসেছে, এটা কি পৃথক হওয়াতে না এক হওয়াতে? বলেন তো এক হওয়াতে। এক না হলে বিজয় আসে না, এক হতে হবে। এটা কার বক্তব্য? আসতে বলবেন না, কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পার্থক্য সৃষ্টি করো না। কোরআন ধরতে নিয়ে তোমরা মত পার্থক্য করো না, দিনকে ধরতে নিয়ে তোমরা মত পার্থক্য করো না। কার কথা? তোমরা কি হবে? সূরা তাওবার 71 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা কত নম্বর আয়াত? 71। একটা বিশেষ সংখ্যা। দেশ স্বাধীন হয়েছে কোন সালে? বলেন। 71 একটা ঐতিহাসিক সংখ্যা না, এটা আমার দেশের জন্য। তো আয়াত নাম্বার হচ্ছে 71। এই 71 নম্বর আয়াত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই নোয়াখালী লক্ষ্মীপুরে ওয়াজ করা কিন্তু সহজ না। ঘরে ঘরে আলেম উলামা, আলহামদুলিল্লাহ বলবেন না? লক্ষ্মীপুরের আলেমরা গোটা দেশের নেতৃত্ব দেয়। নোয়াখালীর আলেম যদি না নড়তো, না ঘুরতো, গোটা দেশ আলেম তৈরি হতো না। আলহামদুলিল্লাহ কেউ বললেন না তো? প্রচুর আলেম ওলামা এখনো আপনি যদি গুনতে যান। এই রামগঞ্জের সন্তান ছিলেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। আমাকে দেখলে উনি জড়ায় ধরতেন, আমারে বলতেন, এটা আমার সন্তান। আল্লাহওয়ালা মানুষ ছিলেন। চলে গেছেন, মার্চে মারা গেছেন। মার্চে 1 বছর হয়নি তো এখনো, না? হ্যাঁ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার প্রতিটা শব্দ চয়ন, প্রতিটা বাক্য ছিল প্রত্যেক আলোচকের জন্য একটা শিক্ষা। এত সুন্দর করে মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এরপর এই লক্ষ্মীপুরে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, তার বাড়ি কিন্তু এখানেই। এরপরে আপনি কোন দিকে যাবেন? আপনি প্রেজেন্ট যে আলেম ওলামাগুলো আছে, মুফতি কাজী ইব্রাহিম মজলুম, একজন আলেমে দ্বীন, একসাথে আমার কাতারে প্রোগ্রাম ছিল। এত বিনয়ী মানুষ আর এত বড় আলেম তিনি, চলন্ত মুহাদ্দিস, চলন্ত হাদিসের বিশ্বকোষ তিনি, আলহামদুলিল্লাহ। বাড়ি লক্ষ্মীপুর। এরপরে এখন প্রেজেন্টে একজন আছেন যার পরিচিতি খুব দ্রুত
সরে পড়েছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এই লক্ষ্মীপুরের। আওলাদে রাসূল, এত নরম মানুষ, এই লক্ষ্মীপুরের। আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ, তিনিও এই লক্ষ্মীপুরের। তাহলে কোন দিকে যাবেন আপনি? দুই একটা আবু জেহেলও আছে। আবু জেহেল যে নাই তাও না, কারণ রসুল আছেন যেখানে, আবু জেহেলও সেখানে। এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের একজন ছিল, আহারে মুখে যা আসতো 16টা বছর তাই বলতো। এই যে মাইকটা পাইছিল, মুখে যা আসতো তাই বলতো, উঠেই বলতো খেলা হবে। এটা কি কোনো বিজ্ঞজন, সচেতন একজন জ্ঞানী গুণী মানুষের বক্তব্য এগুলো হতে পারে? আসতে বলবেন না, হতে পারে। ওইদিকে আরেকজন বুড়া বয়সে বিয়ে করছিল, বিড়া বয়সে বিয়ে করে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চা হাতে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন কি আপনারা? ওরা আবার আলেমদের ভুল ধরে। আবার আরেকজন বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি বলতেছে? বলছে না বলেছে। এই হচ্ছে তাদের এলেমের দৌড়। তারা এতটুকুই পেরেছে, দুর্নীতি করেছে ওরা, আর জেলের মধ্যে ঢুকাইছে আলেমদেরকে ওরা। জেল খাটলো আলেমরা, আর টাকা লোপাট করে বাইরে পাচার করলো ওরা। এই মাহফিলে যখন বসি, বিশেষ করে আল্লামা সাঈদীর কথা বারবার মনে হয়ে যায়। তাকে ভালোবাসে না এমন কোন লোক নাই, তার মৃত্যুর দিন কাঁদে নাই যে, আমার মনে হয় তার হৃদয় নাই। আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ উদার চিত্তের মানুষ ছিলেন তিনি, এত সাহসী মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, ওনার জীবনের শেষ হজ। হজে গেছি, ওনাকে প্রশ্ন করলাম সবাই মিলে, হুজুর আপনি কি দেশে যাবেন? উনি আশ্চর্য হয়ে বলেন, কেন, কি সমস্যা? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনার নামেও মামলা তৈরি হচ্ছে, আপনি দেশে থেকে যান, নাগরিকত্ব পেয়ে যাবেন, আপনাকে সম্মান করবে, তারা আপনি রয়্যাল গেস্ট হয়ে হজে আসছেন। উনি বললেন সাঈদী তো পালায় না। আল্লাহু আকবার বলবেন না? আমার দেশের জনগণ মানবতার জীবন যাপন করবে, আমি সেই দেশের জনগণ হয়ে, আমি একজন ভাঙ্গাচুরা, আমার নেতৃত্বে মানুষ কথা শোনে, নেতা বাইরে থাকবে আর কর্মী মানবতার জীবন যাপন করবে। এই শিক্ষা রাসূল দেখে শিখান নাই। উনি দেশে ফিরেছেন, ফেরেন নাই? ফিরেছেন। কোনদিন কি তার চেহারায় 13 বছরের জেলখানার জীবনে কোনদিন কষ্ট দেখেছেন? শেষ বিদায়টাও নিয়েছেন কান্না নিয়ে না হাসি নিয়ে? কান্না নিয়ে না হাসি নিয়ে? তিনি হাসতে হাসতে মরেছেন, আর আমরা কেঁদেছি। আমরা কি কেঁদেছি? এটাই তো জীবন। কারোর সামনে তিনি আপোষ করেননি, মাথা নত করেননি। সেই লোকটাকে নাটক করে হিন্দুস্তানের প্রেসক্রিপশন দিয়া জেলখানা থেকে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়া বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে এই কিংবদন্তি শহীদ আল্লামা সাঈদীর হত্যাকারীর চূড়ান্ত শাস্তি নিশ্চিত হওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা তো মুসাফা করি। মুসাফার পরে যখন আমি গাড়িতে গিয়ে যখন দুটো হাত যখন নাকে নিই, নানান রঙের বিড়ির গন্ধে আমার কাম সারা। বাস্তব, এত বিড়ি মানুষ খায়। আবার মাহফিলে এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, উনি তো ছাড়িবেন না, আরো চেষ্টায় আছেন যে কেমনে বাড়ানো যায়। আহারে, আল্লাহ কি বিড়ি খাওয়ার জন্য পাঠাইছে দুনিয়াতে? বলেন তো, বলেন বিড়ি খাওয়ার জন্য পাঠাইছে? জীবনটাকে সাজাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আগে মানুষ মদ খায় না, আগে মানুষ বিড়ি খায়।
বিড়ি হলো ছোট, আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। এই জন্য কোন নেশার কাছে যাওয়া যাবে না। সকল নেশাকে আমরা না বলবো। রাজি আছেন তো? সকল নেশাকে আমরা না বলবো। ভাইজানকে ধন্যবাদ। নবীর নাম তো একজন নবীর নাম না? কার ভাই? ওরে সব তো আলোচক, লক্ষ্মীপুর না? হ্যাঁ, একদম ধরে ফেলবেন আপনারা, কোন একটা ভুল বললেই ধরায় ফেলবেন একদম। খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হারুন আলাইহিস সালাম তিনি মুসা নবীর ছোট ভাই না বড় ভাই? বড় ভাই। বলেন কি ভাই? বড় ভাই। একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে কিছু যে দাওয়াত দিতে বলতেছো, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, কিন্তু আমি যে যাব ফেরাউনের কাছে কালিমার দাওয়াত দিতে, আমার তো জিহ্বা অচল, খুব রাগ, কথার মধ্যে রসকস নাই, আমি দাওয়াতটা দেব কেমনে? আল্লাহ বললেন, মুসা চিন্তা করো না, আমি তোমার জিহ্বা ঠিক করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তার জিহ্বা ঠিক হয়ে গেল। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। এরপরে বলছেন আল্লাহ ঠিক আছে যাচ্ছে। আল্লাহ বললেন একটু নরম সুরে, একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে একটু কালিমার দাওয়াত দিবা। তুমি বললেন, আল্লাহ এই দায়িত্ব আমার দিলে তো হবে না, আমাকে যদি এই দায়িত্ব দাও তাহলে আমি বড় বিপদে পড়ে যাবো, পারবো না, কারণ আমার কথা ডাইরেক্ট, আমার আস্তে আস্তে কথা হয় না। তবে আমার ভাই হারুন খুব মিষ্টভাষী, খুব সুন্দর করে কথা বলতে পারে। আল্লাহ বললেন, মুসা তোমার মুখে যখন তোমার বড় ভাইয়ের প্রশংসাই শুনলাম, যাও এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কয় ভাই নবী? দুই ভাই নবী। একসঙ্গে দুই ভাই নবী ছিলেন। আবার শ্বশুরটাও নবী ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? শ্বশুরও নবী ছিলেন। আবার ভাগিনা একটা ইউসা, এটাও নবী ছিলেন। তাহলে এক পরিবারে কয় নবী খুঁজে পেলাম? কত দামি পরিবার এটা! আল্লাহু আকবার। ফেরাউনকে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন কয়, মুসা তোমার সঙ্গে এটা কে আসছে? আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন কয়, তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, একই করে দুই নবী পাঠাইছে না? বলেন তো এই কথা শোনার পরে কি মুসার মতো লোকের কি রাগ কমার কথা না বাড়ার কথা? লাঠি উঁচু করছে, প্রচন্ড রাগী ছিলেন। এই পয়গম্বরকে ফেরাউন কম জ্বালান জ্বালাইছে? দেশ ছাড়া করছে। কম অত্যাচার করেনি, বহু অত্যাচার করেছে। শেষ পর্যন্ত ফেরাউনের পতন হয়েছে দরিয়ার পানি সুবান খায়া, ঠিক কিনা? কম অত্যাচার করেনি। এবং চারিত্রিক ত্রুটি ধরার জন্য সে কম চেষ্টা করেনি। যুগে যুগে চরিত্রে কালিমা দেওয়ার জন্য, কালিমা লেপন করার জন্য এগুলো চেষ্টা চালানো হয়েছে, আমার নবীর বিরুদ্ধে চালানো হয়েছে। একবার দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো প্রবলেম ছিল না, শারীরিক কোনো প্রবলেম নবীদের নাই। আল্লাহ সমস্ত নবীদেরকে ত্রুটিমুক্ত করেছেন এবং সুন্দর করে সৃষ্টি করেছেন তাদেরকে। এবং আমার রসুল ছিলেন 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি ধার একজন মানুষ। একবার ফেরাউন বলল কি, যে মুসার একটা অসুখ আছে, সে অসুখটা হলো অন্ডকোষ, একটা ছোট একটা বড়। কি কথা কি বুঝতেছেন? তো এই লোক আবার নবী হয় কেমন? এই অপপ্রচার গোটা দেশ ছড়ায়া দিল। সে তো রাষ্ট্রপতি, গোটা দেশ ছড়ে গেল। আল্লাহর পয়গম্বরের কানে যখন এই নিউজ আসছে এই রোগ তার নাই, আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার আর সহ্য হচ্ছে না, যে ব্যারাম আমার নাই, যে অসুখ আমার নাই, সে অসুখ, সেই অভিযোগ আমার বিরুদ্ধে দেওয়া হলো, আল্লাহ একটা বিচার ফায়সালা করো। আল্লাহ ফায়সালা করলেন, মুসা চিন্তা করো না, ফায়সালা করে দেব। তিনি গোসলে নামলেন। ওই সময়ের সিস্টেম ছিল, ইজারা পাজামা খুলে পানিতে নামতেন। তো উনি পাজামা খুলেই পানিতে নামলেন, কেউ ছিল না, উনি একাই নেমে গোসল করে তিনি আবার ওই পাজামা লুঙ্গিটা পরবেন। কিন্তু উনি ওটা রেখেছিলেন একটা পাথরের ওপরে। তো উনি গোসল করতে নামাও সারা, এইদিকে পাথরটা জীবিত হয়ে লুঙ্গি হাসাতে করে দৌড় মারাও সারা। উনি এখন গোসল থেকে উঠে দেখে যে লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সহিহ বর্ণনা কিন্তু এখানে আলেম ওলামা আছেন, দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওই পাথরের পিছনে দৌড়াচ্ছেন, হাতে লাঠি নিয়া
বলতেছে, এই পাথর তুই বেয়াদবি করিস কেন? আমার তো পরনে কোনো কিছু নাই। পাথর দৌড়ায়, তিনি দৌড়ান, কিন্তু পাথরের মধ্যে জীবনটা দিয়ে দিয়েছেন তিনি আমার কে? এই যে মাটির দেহতে জীবনটা দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু পাথর দৌড়াচ্ছে কার অর্ডারে বলেন? আল্লাহ নবী কি পারবে নাকি? দৌড়ায় দৌড়ায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের স্মৃতি থেকে ভুলায় দিয়েছেন। তিনি যে দৌড়াচ্ছেন তিনি তার মনেই নাই, তার স্মৃতিতেই নাই। তিনি দৌড়াচ্ছেন, পাথরও দৌড়ায়, তিনিও দৌড়ান। পাথর লুঙ্গিটা নিয়ে সেই জায়গায় গিয়ে থেমেছে যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করে। কি কথা কি বুঝতেছেন? একদম জায়গা মতো গিয়ে থেমে গেছে, উনিও থামছেন। ফেরাউন নিচের দিকে তাকায় দেখে না, অস্ত্রবাদী সব ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আলেমদের চরিত্রকে হনন করার জন্য 16 বছর বহুত চেষ্টা করা হয়েছে। আলেমদের চরিত্র মানুষের সামনে ওপেন হয়েছে, তাদের কোনো দোষ নাই। যারা চরিত্রহীন, যারা লম্পট, আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। লজ্জায় মাথা নিচু হয়ে যায়, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা, জুতাও সাদা, সেই লোকটা পালানোর রাস্তা পেল না। নেত্রী হেলিকপ্টার অপেক্ষা ছিলেন, দরবেশ আসবে, দরবেশ আসে নাই। 5-6 দিন পর সে পালানোর জন্য দাড়ি কাটছে, নৌকায় চড়েছে, নৌকার ভেড়ে নাই। শেষ পর্যন্ত কোস্টগার্ড গিয়ে ধরে ফেলছে আইনমন্ত্রীকে। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার সিংসি থানায় চলে। আইনমন্ত্রী কয়, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। ওই যে দেখো কোটা কে, মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, গেঞ্জি পরা, লুঙ্গি পরা লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আমাদের উলঙ্গ করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের বিজয় কে দেন? আসতে বলবেন না, হকের বিজয় কে দেন? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। এখন দায়িত্ব হচ্ছে আমরা এক থাকব। মনে থাকবে তো? মনে থাকবে? এক থাকতে হবে। কখনো পৃথক হবেন, বিপদে পড়ে যাবেন। যদি পালান, বিপদে পড়ে যাবেন। যুবকরা পালায় নাই। আমি তো ঢাকা স্টিল নাও ছিলাম। আল্লাহ এদের কলেজায় যে কি সাহস দিয়েছিল, আল্লাহু আকবার! আমি অবাক। বাপ মা কোন সন্তানকে আটকে রাখতে পারে না। বলতেছে, আমার আবু সাইদ, আমার ভাই মারা গেছে, হাত উঁচু করে গুলির সামনে দাঁড়িয়েছে, আমরা কেমনে বাড়িতে থাকি? সবগুলো রাস্তায় নেমে গেছে। ছোট্ট 7 বছরের বাচ্চা যে পুলিশকে থাপড়ায়, চিন্তা করা যায়? মুগ্ধ পানি বিতরণ করে। আপনি মুগ্ধের মাকে কি সান্ত্বনা দিবেন? আপনি আবু সাইদের মা, আমি দেখতে গেছিলাম, আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? আপনি কি পারবেন আবু সাইদকে ফেরত দিতে? তারা জীবন এমনি এমনি দেয়নি। ওদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগই নাই। ঠিক কিনা বলেন? ওরা আমাদের সন্তান, ওরা আমাদের কি সন্তান। আমরা যেটা পারি নাই তা তারা দেখিয়ে দিয়েছে। দুঃখ লাগে, এই জাতি খুব দ্রুত ভুলে যায় সবকিছু। এটাই সমস্যা সবচাইতে। বলা যাবে না, কখনো বলা যাবে না। আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে একটি কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ চান মুমিনদের মধ্যে একতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক হয়ে যাবে, পরস্পরের বন্ধু হয়ে যাবে। আমার নবীজির বিজয়টা কেন এসেছে? সাহাবায়ে কেরামদের মধ্যে বন্ধুত্ব ছিল, গভীর বন্ধুত্ব ছিল, এমনকি তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আল্লাহু আকবার। আমার নবীজির ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের 2 বছর পরের কথা। আমি কি দোয়া করে দেব?
ওই লোকটা উঠলো কেন? ওই যে এই যে সমস্যা কি? কি ও চাপ, নিম্নচাপ? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে, আমাকে দেরিতে উঠায় দেওয়া হয়েছে, একটু আগে ভাগে উঠালে ভালো হতো। একটু বসেন না। ওই যে আবার আরেকজন উঠে, বসেন, একটু বসেন, ধৈর্য ধরেন, আমি একটু আর কিছুক্ষণ কথা বলবো, এই আয়াতটা শেষ হলেই তো হয়ে যাবে। একটু বসেন, উঠলে আমাদের কলিজার তারগুলো ছিঁড়তে থাকে জানেন, আলোচনা হেরে যায়, খুঁজে পাই না। একটু বসেন, একটু বসেন। আমাদের যে হারুন ভাই কত ব্যস্ত মানুষ না, এই যে সামনে যারা বসে সবাই তো ব্যস্ত মানুষ, কত সুন্দর করে বসে আছেন। একটু বসেন না, আমরা একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না তো? বসেন। আমার নবীর ইন্তেকালের 2 বছরের মাথায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন দ্বিতীয় খলিফা কে বলেন তো? যে বলেন দ্বিতীয় খলিফা ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি শুনে বললাম, তুমি 100-তে 100 পাইছো, তোমার এলেম যদ্দুর তোমার উত্তর তদ্দুর, খুব ভালো হয়েছে। এই ওমর সে ওমর না যে ওমর জান্নাতের সংবাদ পেয়েও পাগলের মতো কাঁদতেন আল্লাহর ভয়, পাগলের মতো। আল্লাহু আকবার, পাগলের মতো কাঁদতেন। একদিন তার সাথে এক সাহাবী হাদিস বর্ণনা করছেন, কি মিসকাল হাববাতিন মিন কিবার, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাত পাবে না। এই হাদিস শোনা মাত্রই তিনি লাফ মেরে জমিনে পড়ে গেলেন, ধুলাই মলিন হয়ে যাচ্ছেন, শুধু গড়াগড়ি দিচ্ছেন মাটিতে আর বলতেছেন ওমর। ওমরকে মানুষ সম্রাট বলে, ওমরকে মানুষ খলিফা বলে, ওমরকে মানুষ এত বড় মনে করে, ওমরের মধ্যে অহংকার ঢুকেছে মনে হয়। এই কথা বলে তিনি হাওমাও করে কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তাআলা আমার মনে হয় আমার মধ্যে অহংকার ঢুকেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তবে আমার মনে হয় আল্লাহ গো, এই দুনিয়াতে যত মানুষ তুমি পাঠিয়েছো সব মানুষকে তুমি যে জান্নাতের যদি ঘোষণা দিয়ে দিয়া একজনকে যদি জাহান্নামের ঘোষণা দাও, আমার মনে হয় একজন জাহান্নামী বান্দা কেউ হবে না আমি ওমর ছাড়া। কত নিচু মা, কত নিজেকে কত ছোট মনে করতেন তারা, আল্লাহর কাছে কাঁদতেন, পাগলের মতো কাঁদতেন। একদিন এক সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, রাসূল তার কাছে মুনাফিকের তালিকা রেখেছিলেন। কাদের তালিকা? মুনাফিকদের তালিকা। ভাই হুযায়ফা দেখো তো ওই মুনাফিকের তালিকার মধ্যে আমি ওমর আমার নামটা আছে নাকি দেখো তো, আমার নামটা আছে কিনা দেখো। হুযায়ফা বলছেন, ভাই ওমর তুমি কি পাগল হইছো নাকি, তোমার নাম থাকবে কেন, তুমি তো জান্নাতি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, না আমার সন্দেহ লাগে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমরা নিজের জীবন কিনে সমালোচনা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার দোষ খোঁজার আগে নিজের দোষকে খুঁজে বের করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সেই সাইয়েদনা ওমরের শাসন আমলে হযরত আলী রাতের বেলা স্বপ্নে দেখতেছেন বিশ্বনবী তার দরজার সামনে দাঁড়ায় গেছেন। স্বপ্নে রাসূলকে দেখলে সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য। সাইয়েদনা আলী স্বপ্নের মধ্যে দেখলেন দরজার কাছে এসে রাসূল নিজে সালাম দিয়ে বলছেন, আলী বহুদিন যাবত দেখা হয় না, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি আজকে। এই কথা বলে তার পাশে বসে গেলেন। বসেই রাসূল অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়া 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, আমি তোমাকে খাওয়ায় দেই। বিসমিল্লাহ বলে তার মুখে দিয়ে দিলেন রাসূল। মুখের মধ্যে খেজুর দেওয়া সারা তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তিনি লক্ষ্য করে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে, চোখে পানি চলে আসছে। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন সাইয়েদনা আলী। নামাজের মধ্যে হাওমা করে কাঁদতেছেন, ও আল্লাহ আমার জীবন আজকে ধন্য হলো, বহুদিন দেখি না রাসূলকে আজকে দেখতে পেলাম। শুকরিয়ার নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। আমার বন্ধুগণ, আল্লাহর যারা নিকটতম বান্দা তাদের কাছে নামাজ কিন্তু 5 ওয়াক্ত নয়। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ নামাজ, আর ইমানদারদের জন্য 6 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত হলো ফরজ, 1 ওয়াক্ত হলো নফল, তার নাম হলো তাহাজ্জুদ। তার নাম কি? তাহাজ্জুদ।
ইমানদার যারা, আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় যারা, তারা তাহাজ্জুদ কখনো কাজা করে না। আমরাও পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি তাহাজ্জুদ পড়বেন? পড়বেন না? আল্লাহ পাক তাহাজ্জুদের সময় কোথায় আসেন? কোথায় আসেন বলেন, কোথায় আসেন? হ্যাঁ হ্যাঁ, ফিস সামাইদ দুনিয়া, এই যে দুনিয়ার আকাশ, যেটা নীল আকাশ দেখি না, এটা সবচেয়ে কাছের আকাশ। এই আকাশে আল্লাহ পাক চলে আসেন এবং বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহু আকবার বলেন, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই আকাশটা কিন্তু আরশ আজিমের যে দূরত্ব, সেই দূরত্বের তুলনায় এটা কিন্তু কিচ্ছু না। আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে ফিস সামাইদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশে আসি, সবচেয়ে কাছে আসি। 7 আকাশ উপরে হচ্ছে আরশে আজিম। 228টা দেশ নিয়ে আজকের এই পৃথিবী, 228টা, কিছু হয়তো কম বেশি হতে পারে। এতগুলো দেশ নিয়ে একটা পৃথিবী, এই পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য কয়টা? একটা। সূর্য বড় না পৃথিবী বড়? শুধু বড়, 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? তো এটা অনুমান আন্দাজের বড় হতে পারে, বড় ছাড়া ছোট হবে না। আচ্ছা, এই আকাশের মাঝে যে মহাশূন্য ঝুলন্ত আল্লাহ পাক কিছু তারকা রেখেছেন। এর মধ্যে বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ? 33 কোটি গুণ। এরকম করে সুপারনোভা, আড্রা, বেটেল জুইস, এই সমস্ত তারকাগুলো, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম তারকাগুলো প্রায় 500 বিলিয়ন তারকা নিয়ে একটা করে গ্যালাক্সি আছে। আর এরকম কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাশূন্যে ঝুলায় রেখেছেন। সবগুলো আকাশের নিচের, কিন্তু আকাশে যাই নাই আমরা, ঝুলায় রেখেছেন এই তারকাগুলো। এখন বিস্ময়কর বিষয় হলো, মানুষ চাঁদে গেছে, চাঁদে যায় নাই? চাঁদে গিয়েছে, জি, চাঁদে গেছে মানুষ, জি, চাঁদে গিয়েছে মানুষ। কিন্তু মানুষ যদি শখ করে যে আমরা একটু তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার চলমান যানবাহন দিয়ে হবে না, এই বিমান এগুলো দিয়ে হবে না, তাকে লাগবে নভোযান। ধরেন নভোযান দিয়ে চেষ্টা করলো, লেটেস্ট আবিষ্কার হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, প্রতি সেকেন্ড 11 কিলোমিটার, প্রতি মিনিটে 660 কিলোমিটার। এই গতিতে যদি চলে, ওই যানবাহনে, ওই নভোযানে চড়ে যদি কেউ রওনা দেয়, পৃথিবীর নিকটতম ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। হায়াত নাই, হায়াত নাই। যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন বলেন? এখন আমরা কিছু বলেন, এই যে অহংকার গুলো আমরা দেখাই, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, হ্যাঁ, এই যে অহংকার গুলো যে দেখাই, এই অহংকার গুলোকে আমাদের মানায়? অহংকার দেখানো যাবে না। অহংকার কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। কখন যাবেন আপনি? অথচ আল্লাহ তাআলা নিজে অফার দিচ্ছেন, তুমি কি জানো আমি 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কে জায়গা করে দিবেন? আল্লাহ। তাহলে সে আরশ আজিমের ছায়ায় যাওয়া লাগবে না? কোন বিমানে চইরা? কোন বিমান? ও আল্লাহ নিব, ঠিক আছে, আল্লাহ নিবে, জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি দুনিয়ার আকাশে আসি তোকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তোকে জান্নাত নেব আমি দুনিয়ার আকাশে আসি, আমি দুনিয়ার আকাশে আসি। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিয়ে দেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা তুমি আমার কাছে কি চাও বলো ভালো করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে দলিন পর্যন্ত যখন বলে, আল্লাহ বলেন বান্দারে যা চাইলি সব চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ কোরআনকে বিশ্বাস করে নিয়েছে, ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে মূল্যবান অংশ মস্তকটা আমার জন্য সম্মান করে সিজদা দিয়েছে। বান্দারে আমি তোর কোনো কিছু দেখলাম না, তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ সকল নেশা থেকে আমাদেরকে দূরে রাখো। জোরে বলি আমিন। বিড়ি খাওয়া যাবে না কিন্তু, কি ঠিক আছে না? কোন নেশার দিকে যাবেন না, আল্লাহ কবুল করুন। আচ্ছা, ওযু কি বিড়ি খাওয়া শেখায়? অন্তত ওযুর লক্ষ্য কি? মুখের গন্ধ রাখা? ওযুর লক্ষ্য কি নিজের হাত পা কি অপরিচ্ছন্ন রাখা? নফল নামাজ কিন্তু ওযু করা কি? আসতে কয় নামাজ নফল কিন্তু ওযু করা ফরজ। তাহলে আল্লাহ পাক কেন দিয়েছেন? আর সেই নেশার দিকে আমরা কেন যাব ভাই? যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ মূলত 5 ওয়াক্ত নামাজ। শুক্রবারের কোনো নামাজ সারা বছর সারা সপ্তাহ নাই, শুক্রবারে পড়তে গেছেন, এটা কোনো নামাজ না। এগুলো বদমাইশি। এগুলো আছে না? এগুলো আছে না বলেন তো? মসজিদের কোনো কমিটি যদি দেখেন, আপনার সেক্রেটারি যদি দেখেন যে বেনামাজি, 16 বছর ছিল ভালো কথা। আপনার মসজিদ কমিটির সভাপতি যদি দেখেন মদখোর, বিড়ি খায়, নেশা করে, সুদের কারবার করে, সময় এসেছে এখন কান ধরে বের করে দেওয়ার। ঠিক আছে না? যুবকরা, তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়? তুমি গ্রামের ইয়াং ছেলে, তোমার দায়িত্ব আছে, তুমি সংঘবদ্ধ শক্তি তৈরি করে একটা ইউনিটি করবে। তোমার গ্রামে কোন মহিলা কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, ওই বাড়ির মুরব্বীকে বলবে আমাদের এই গ্রামে থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোনো কথা নাই। তোমার গ্রামের মাতব্বর নামাজটা ফাইন্ড আউট করলাম, ভ্রাতৃত্ব নিয়ে কথা বলছিলাম। সাইয়েদনা আলী তাহাজ্জুদ নামাজ পড়ে চলে গেছেন মসজিদে নামাজ পড়তে। মসজিদের ইমাম বেতনভুক্ত কোনো ইমাম না, মসজিদের ইমাম কোন সরকারের কোন কর্মচারী নয়। মসজিদের ইমাম হচ্ছেন, মদিনার ইমাম হচ্ছেন রাষ্ট্রের প্রধান সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছেন, যিনি শাসক হবেন তিনি নামাজ পড়াবেন, এটা সিস্টেম। নামাজে দাঁড়াইছেন। সাইয়েদনা আলী নামাজ পড়তে আসছেন। ফজরের প্রথম রাকাতে জায়গা পান নাই, দ্বিতীয় রাকাতেও জায়গা পান না, অথচ সাইয়েদনা আলী হচ্ছেন খলিফার মজলিসে শুরার, মানে মূল কেন্দ্র শুরার পরামর্শ সভার অন্যতম সদস্য। তিনি প্রথম কাতারে জায়গা পান নাই, দ্বিতীয় কাতারে জায়গা পান নাই, তৃতীয় কাতারের ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়াইছেন। মানে কি? যে মসজিদে আগে ঢুকবে, কে ঢুকলো দেখা যাবে না, সেই প্রথম কাতারে বসবে। কি আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? পেলেন না। 3 নম্বর কাতারে দাঁড়ায় গেছেন। নামাজ শেষ হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক নামাজ শেষ করে আল-আযকারু বা'দাস সালাত, ফরজ নামাজের পরে কিছু সুন্নাহ দোয়া আছে, নফল কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো সেদিন তিনি পড়লেন না পড়ে চট করে সালাম ফিরে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে উপহার পাওয়া, হাদিয়া পাওয়া 1 টপলা খেজুর হাতের মধ্যে নিলেন, কাউকে দায়িত্ব দিলেন না। 1, 2টা 3টা করে খেজুর প্রথম কাতারে সবার হাতে হাতে দিয়ে দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে হাতে 2-3টা করে খেজুর দিলেন। কিন্তু আলীর সামনে এসে আলীর আগের জনকে পর্যন্ত 2-3টা করে খেজুর দিয়েছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে এসে এবার ওমর ফারুক বলছেন, ভাই ও আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3টা আঙ্গুলে নিয়ে
একটা খেজুর নিয়ে বলছেন আলী ফাঁকা করো, বিসমিল্লাহ বলে তার মুখে একটা খেজুর তুলে দিলেন। খেজুর খেলেন। সাইয়েদনা আলী বললেন, আমিরুল মুমিনিন, আগের জনকে 2-3টা দিলেন, আরো খেজুর আছে, আপনি আমাকে হাতে না দিয়ে তাও মুখে দিলেন, এর কারণটা কি? ওমর ফারুক কাঁদতে সারা বলতেছে, আলী স্বপ্ন কি তুমি শুধু একাই দেখছো নাকি? আমি তো দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল যদি একটার বেশি যদি দুইটা যদি খেজুর খাওয়া দিতেন আমি তোমাকে তাই দিতাম। রাসূল দিয়েছেন একটা খেজুর খাওয়ায়, আমি তোমাকে একটা খেজুরই খাওয়ায় দিলাম। কি ভ্রাতৃত্ব ছিল তাদের মাঝে, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। যারা হিজরত করেছে তাদেরকে কি বলে? মুহাজির। কি বলেন? মুহাজির। আর যারা সাহায্য করেছে তাদের কি বলে? আমার দেশের আনসাররা না, কিন্তু এটা মানে আসল আনসার। কি আনসার? আসল আনসার। মাঝখানে দেখেন আনসাররা কি করলো? হ্যাঁ, ওই আনসার না। কিন্তু আমি দোয়া করে দিই না? হ্যাঁ, দোয়া করবো না? আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুর বাসুক। জি, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। এখন যারা বসে আছে না, এখন মানে সবার মধ্যে একটা ধৈর্য চলে আসছে, এখন থাকবে সবাই। বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নেব না, আর আমাকে একটু সময় দেন। তো মুহাজিররা সব হিজরত করে চলে গেছেন। কিছু কিছু সাহাবী এত ধনী ছিলেন, অনেকে হয়তো জানেন, অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না। জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন তো? 10 জন। এর মধ্যে ম্যাক্সিমাম সাহাবী ছিলেন এই 10 জনের মিলিয়নার, বিলিয়নার, কোটি কোটি টাকার তারা মালিক ছিলেন। তাহলে সম্পদ হলে কি কোনো বাধা আছে? আসতে কয় বাধা আছে। কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ মাহফিল হয় কি জানেন? খালি গরিব হও। কি হও? গরিব হওয়ার রস করে না বেশি? ছিল না এই অভাব অনটন না, সম্পদের দরকার আছে না নাই? এই দেশের সম্পদগুলো যদি চোরদের হাতে না থেকে যদি চরিত্রবান ভালো মানুষের হাতে থাকতো, দেশের উন্নয়ন আজকে কোথায় চলে যেত বলে? তাহলে সম্পদগুলো খারাপ লোকের হাতে থাকা দরকার না ভালো লোকের হাতে থাকা দরকার? তাহলে আপনি ভালো হবেন টাকা ছাড়া, এটা কেমন কথা? চিন্তা করেন, 10 জন জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীর ম্যাক্সিমাম ছিলেন মিলিয়নার, বিলিয়নার। আবু বকর গরিব না ধনী? বলেন ধনী। রাসূলও নিজে ছিলেন গরিব না ধনী? কাকে বিয়ে করছিলেন বলেন? কাকে? খাদিজা কয় নাম্বার ধনী? তাহলে রাসূল কয় নাম্বার ধনী হয়ে গেছেন? আচ্ছা, ওসমান রাসূলের জামাই কি বলেন, গরিব না ধনী? একদিন রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, কি আমি যেন গরিব হই। আচ্ছা, এরকম দোয়া কি প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেউ চাওয়ার মতো আছে? কেউ বলবে হুজুর একটু দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই? এরকম দোয়া কেউ চাবে? রাসূল বলেন, ওসমান তুমি এরকম করে দোয়া চাচ্ছ কেন? হুজুর যেটাই হাত দিই সেটাই সোনা হয়ে যায়, ছাই দিলেও সোনা হয়ে যায়, এত সম্পদ আর ভাল লাগে না হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। রাসূল বললেন, তাই? হ্যাঁ হুজুর, আমার আর ভাল লাগতেছে না, এত হিসাব টিসাব আর ভাল লাগে না। রাসূল বললেন, আচ্ছা তুমি চলন্ত উটের পিঠে যখন চড়ে বেড়াও, উট কিন্তু অনেক উঁচা, আমি উটের পিঠে ওই যে তায়েফ গেলে মক্কায় গেলে উঠি, রাসূল উঠছেন তো, সে পা গুলো কত বড়, মানে ও হাঁটে, আমরা দৌড়াও পারবো না, অনেক রেস, মরুভূমির জাহাজ বলে। তো উটের উপরে চড়ে থাকা কিন্তু সহজ না, ঝাঁকি লাগে। রাসূল বলেন, ওসমান তুমি যখন উটের পিঠে ওঠো তখন যদি তোমার খাওয়ার প্রয়োজন হয় তুমি খাও কেমন? চলন্ত উঠেই খাই, চলতেছে খাচ্ছি, কিন্তু যখন আমার হাত থেকে যদি একটা দানাও যদি পড়ে যায়, ছোট্ট দানা, আমি উটকে বসাই সেই দানা তুলি, ধুইয়া আবার খাই। রাসূল বললেন, তোমার জন্য দোয়া করে কাম হবে না, তোমার সম্পদ কোনোদিন কমবে না, তোমার সম্পদ বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সম্পদ কখনো কমেছে? বাড়ছে। আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন, সম্পদ দিয়ে ইসলামের কাজ হয়েছে। আল্লাহু আকবার বলেন। তেমন একজন ধনী সাহাবী ছিলেন, আরেকজন জান্নাতের সংবাদ পাওয়া, আব্দুর রহমান ইবনে আউফ। তিনি মদিনায় চলে যাওয়ার পর বউ বাচ্চা সব মক্কায় ছেড়ে তিনি চলে গেছেন মদিনায়। নবীর সামনে একদিন বসে আছেন, মদিনার মসজিদের খুঁটিতে হেলান দিয়ে তিনি বসে আছেন, ইতিমের মতো, অসহায়ের মতো। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফের এই চিত্র দেখে নবীজির চোখের পানি আটকাতে পারলেন না। রাসূলকে দেখে বলছেন, আব্দুর রহমান, এই চোখ দুইটা সাক্ষী আমার, তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে,
তোমার বড় বড় ব্যবসা ছিল মক্কায়, কিন্তু আজকে দিনকে গ্রহণ করার জন্য আজকে মুহাজির হয়ে তুমি চলে আসছো মদিনায়। ওরে আমার আব্দুর রহমান, তোমাকে দেখে আমার দারুণ কষ্ট হচ্ছে, তোমার তো কষ্ট হচ্ছে তাই না? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? বউ ছেড়েছি, সন্তান ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, কিন্তু মদিনায় এসে দুনিয়ার কোনো কিছু না পেলেও আপনাকে পেয়েছি, আল্লাহকে পেয়েছি, আমার কিচ্ছু দরকার নাই। খুব খুশি আমি হুজুর। আমার রাসূল কেঁদেই ফেললেন, বললেন আব্দুর রহমান একটু দেরি করো, ব্যবস্থা করি। একজন আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার তুমি কি পারবে আমার আব্দুর রহমানের জন্য কিছু করতে? শুধু বলেছেন রাসূল, বলতে দেরি, কাজ করতে দেরি নেই। ঘোড়ার পিঠে চড়াইয়া মদিনার সবচাইতে বড় বড় দুটো বাগান খেজুরের দেখায় দিয়ে বললেন, আব্দুর রহমান তোমার কোনটা চয়েস বলো, যেটা চয়েস সেটা এখনই দলিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বটা দেখেন কি অন্তরঙ্গ তাদের মধ্যে ছিল। তিনি শুনলেন, কিচ্ছু বললেন। এবার বলছেন, ভাই রে, তোমার তো যৌবন আছে, বিয়ে শাদী করা দরকার। এই মদিনার কোনো বাবা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নেই, বাড়িও তোমার এখানে না, কেমনে বিয়ে দেবে? অতএব আমার আল্লাহ পাক একাধিক বউ দান করেছেন, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, আমার বউটাকে তুমি তোমার বউ বানায়া নিবা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। এই কথা শুনে আব্দুর রহমান খুব খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, ভাই রে, বউ তালাক দেওয়া লাগবে না, খেজুর বাগানের দলিল লাগবে না, তুমি আমার জন্য কিছু যদি করতে চাও, ছোট্ট একটা বাজারে দেখায় দাও। বাজারে গিয়ে আমি কিছু ব্যবসা শিখতে চাই, ব্যবসা করতে চাই, ব্যবসার পথ একটু দেখায় দাও। ছোট্ট ব্যবসা তাকে ধরিয়ে দেওয়া হলো। ব্যবসা শুরু করলেন, কয়েক রতি সোনা কামাই হলো। কয়েক রতি আনি না, কয়েক রতি, সামান্য কিছু তিনি কামাই করলেন। বিয়ের প্রয়োজন মনে করলেন, মেয়েকে কোনো এক মহিলাকে বিয়ের নিয়ে তো দেখতে গেছেন, পছন্দ হয়ে গেছে, বিয়ে শাদী করে নিলেন। 2-3 দিন পর নবীর দরবারে এসেছেন, সুন্দর পোশাক পরে, গায়ে সুগন্ধি লাগায়া, চেহারার ভিতরে নূর চলে আসছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল বলছেন, হুজুর। সাহাবী বলছেন, হুজুর আপনি কি মনে করতেছেন, কেন তুমি কিছু ঘটাইছো মনে হয়? হুজুর আমি বিয়ে করছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন, বিয়ে করলা? আমার খবর বললা না তুমি? তুমি আমার এত কাছের সাহাবী, একা একা বিয়ে করলা? হুজুর দেখতে গেছি মহিলা, পছন্দ হয়েছে, আর বৈঠক থেকে উঠতে দেয় না, বিয়ে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল মন খারাপ করলেন না। হয় না এরকম? হয় না? আজ থেকে হয় না এরকম? হয় না? হয়তো দেখবেন যে অনেক প্রিয় বন্ধু বাদ পড়ে যায়, আত্মীয় স্বজন বাদ পড়ে যায়, মেয়ে দেখতে গেছে, হয়ে গেছে, পরিবার সিদ্ধান্ত নিয়েছে, বিয়ে হয়ে গেছে। রাসূল মাইন্ড করলেন না। রাসূল বললেন, আব্দুর রহমান, বিয়ে যখন করেছো ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে, কি তোমার তো টাকা নাই, টাকা পাইলা কই? মোহরানার টাকা তো দিতে হবে, তুমি পাইছো কোথায়? তুমি তো মুহাজির, তুমি তো আনসার না, তুমি এখানে টাকা পাইলা কোথায়? এবার তিনি হাসতেছেন আর বলতেছেন, হুজুর ওই যে আনসার সাহাবীকে পাঠাইছিলেন আমার জন্য, সে আমাকে ছোট্ট একটা ব্যবসা দেখায় দিছে, কিছু টাকা কামাই করছি, ওটাই মোহরানার টাকা দিয়া রানী বানায়া বউটাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। আমার নবীজি খুব খুশি হলেন। আমার নবীজি খুশি হয়ে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায়ে বরকত দিয়া দাও। আল্লাহ পাক তার দোয়াটা এমন সুন্দর করে কবুল করেছেন। আব্দুর রহমান ইবনে আওফের মৃত্যুর সময় তিনি তার পরিবারের 13 সন্তান রেখে যান। কত সন্তান? 13 সন্তান রেখে যান। আর তার সম্পদ আল্লাহ পাক এত বরকত দিয়েছিলেন যে তিনি তাবুক অভিযানের সময় একাই তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। মৃত্যুর সময় তার 13 জন সন্তান যে রেখে গেছেন, মৃত্যুর সময়, মৃত্যুর পর তার সন্তানরা তার সোনাগুলো যে পরিমাণ রেখে গেছেন, সোনাগুলো ভাগ করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করতে হয়েছিল। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভ্রাতৃত্বের দরকার আছে না নাই বলেন তো? আছে। এই ভ্রাতৃত্ব তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করব আমরা, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া ইউতুনা যাকাত ওয়া ইউতিউনা আল্লাহ রাসূলা, এবং জীবনের সকল জায়গায় আমরা আনুগত্য করব আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এটার ফলাফল হলো আমার রহমত পাবে তারা, আমি তাদেরকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক কথাগুলো বলে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, যে আমরা এখন নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আমার মাহফুজ ভাই কোথায়? মাহফুজ ভাই, ও আচ্ছা, জি, আমরা দোয়ার দিকে যাব। সভাপতি সাহেব কোথায়? সভাপতি মহোদয় কোথায়? আপনি? আলহামদুলিল্লাহ, অনুমতি লাগবে তো, আমরা দোয়ার দিকে যাচ্ছি, যদি অনুমতি দেন। সভাপতি মানে কি? এই সবার সব দিকের উনি হচ্ছেন সবার প্রতি তিনি। জি, আপনার অনুমতি পেলে আপনি পিছনে কেন? জি জি, অনুমতি দিলে আমরা দোয়ার দিকে যাব। আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? কার কাছে চাইবো আমরা? সবাই নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরতে বসে যাই। মাহফিলে কি মা বোনরা আসে? মা বোনরা ও কালকে, আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। যে আমরা এখন আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও।